সুপ্রিয় দর্শক, এই ভবনটি হচ্ছে দাউদ মহল। গত ভিডিওতে আমরা আপনাদেরকে দাউদ মহলের অভ্যন্তরের কিছু বিষয় দেখিয়েছিলাম। সেখানে আরও কিছু পুরাতন ব্যবহার্য জিনিস আজকে প্রদর্শনীর জন্য বাইরে বিশেষভাবে সেগুলোকে বাইরে আনা হয়েছিল। তো আমরা সকালে গিয়ে সেই বিষয়গুলো দেখতে পেয়েছিলাম। এই ভিডিওতে আমরা দাউদ মহলের স্থাপত্য রীতি নিয়ে কিছু আলোচনা তুলে ধরতে চাই। স্থাপত্য রীতি বিশ্লেষণে দাউদমহল মূলত ইন্দো সারাসেনিক বা মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতির একটি সংমিশ্রণ বলা যেতে পারে। এর খিলানযুক্ত দরজা ও জালনার নকশায় মুঘল রীতির প্রভাব সুস্পষ্ট। এছাড়াও ছাদের কিনারায় যে সূক্ষ্ম কারুকাজগুলো দেখা যায়, এগুলো আলংকারিক দেয়াল বা প্যারাপেট বলা হয়। এগুলো মূলত মুঘল স্থাপত্য নকশা অনুযায়ী করা হয়েছে এবং সেগুলোকেই নির্দেশ করে। এছাড়াও এই ভবনটিতে ইউরোপীয় স্থাপত্যের প্রভাবও রয়েছে, যেমন এটি করিন্থিয়ান বা ডোরিক কলাম রয়েছে। প্রবেশপথের দুপাশে জানালার মাঝখানে যে ছোট স্তম্ভ বা পিলারের মতো অংশ দেখা যায়, সেগুলো মূলত ইউরোপীয় স্থাপত্য রীতিকেই অনেকটা তুলে ধরে। এছাড়াও এই ভবনটি উঁচু ভিত্তি, যেটিকে প্লিন্থ বলা হয়, ভবনটি মাটি থেকে বেশ উঁচু একটি প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছে। এটিও ইউরোপীয় রীতির একটি বৈশিষ্ট্য। এছাড়াও খিলানের ভেতরের যে জানালা বা দরজাগুলো আছে, সেগুলোতে বড় আকারের কাচের ব্যবহার দেখা যায় এবং সেখানে এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ভেন্টিলেশনেও। তো এই সব বিষয় আমরা ইউরোপীয় ভবনগুলোতে দেখতে পাই। তো আমরা বলতে পারি মূলত এই ভবনগুলো মুঘল এবং ইউরোপীয় ধাঁচের দুই ধরনের স্থাপত্য রীতির একটি দারুণ সংমিশ্রণে তৈরি হয়েছে। আপনারা সময় করে করটিয়া জমিদার বাড়ির এই অংশটি ঘুরে যেতে পারেন। আগামীকাল 23 মার্চ পর্যন্ত এটি খোলা থাকবে, সারাদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।